ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আই এম সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো রয়েছো। তো অ্যাজ ইউ অল নো, যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য লাইফ সায়েন্সের টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ইনিশিয়ালি আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি, এরপরে আমরা ডাব্লিউটিওর সলভ করব, এবং এখন আমরা 1 মার্কের সলভ করলো, এরপরে আমরা 2 মার্কস 5 মার্কসের সলভিং এর ভিডিও আনবো। তো তোমাদের সবারই কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সেজন্য সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা ডেইলি ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারো। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য ডেইলি ভিডিও আনতে। তো আজকের ভিডিওতে আমরা তিনটে পেজ বা তিনটে কোয়েশ্চেন পেপারের 1 মার্কের কোয়েশ্চেন সলভ করব। সেগুলো হচ্ছে পেজ নাম্বার 175, পেজ নাম্বার 197 এবং পেজ নাম্বার 222। ঠিক আছে, এই তিনটে পেজের কোয়েশ্চেন আনসার কিন্তু আজ আমরা সলভ করব। তো ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই, কারণ এর মধ্যে পেজ নাম্বার 197টা কিন্তু বেশ টাফ তোমাদের জন্য আমি দেখেছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে। চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন কোনটি? খুব ইজি কোয়েশ্চেন, ন্যাস্টিক চলন তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেকেন্ড কোয়েশ্চেন, যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হলো থাইরক্সিন। থার্ড কোয়েশ্চেন, কোন দুটি শর্ত সাপেক্ষ প্রতিবর্তকিয়া? কি কি দিয়েছে দেখো। মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা, এটা অবশ্যই শর্ত সাপেক্ষ, এটা অর্জিত, এটা আমাদের অর্জিত বা শর্ত সাপেক্ষ, জন্মগত নয়। খিদের সময় শিশুর কাঁদায়, এটা জন্মগত। সাইকেল চালানো, এটাও হচ্ছে আমাদের শর্ত সাপেক্ষ। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন এ আর সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী এদের মধ্যে কোনটি? অ্যামিবা, স্পঞ্জ, সাগরকুসুম, ইউগ্লিনা। সঠিক উত্তর হবে অপশন 2 স্পঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো আমাদের মেটাফেজ দশা। তারপরের কোয়েশ্চেনে যাচ্ছি। কোন প্রকার জনন প্রকরণ এবং অভিব্যক্তিতে সহায়ক? দেখো, প্রকরণ হয় ক্রসিং ওভার হলে, এবং অভিব্যক্তিও ক্রসিং ওভার হওয়ার ফলে আমরা পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখি, অভিযোজন হয় এবং যার ফলে অভিব্যক্তি আসে। সো এই দুটোই হচ্ছে আমাদের যৌন জননের থেকেই হয়ে থাকে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি যৌন জনন। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। এর মধ্যে সঠিক পর্যায়ক্রম কোনটি তোমাদের বলতে হবে। দেখো, সঠিক পর্যায়ক্রম হচ্ছে অপশন ডি। প্রথমে এক্সপ্ল্যান্ট থাকে, তার থেকে ক্যালাস, তার থেকে এমব্রয়েড তৈরি হয় এবং তার থেকে প্ল্যান্টলেট তৈরি হয়। ওকে। নেক্সট কোয়েশ্চেন, সুপ্রজনন বিদ্যা বা বংশগতির জনকে? ভেরি ইজি ওয়ান, মেন্ডেল হচ্ছেন বংশগতির জনক। পরের কোয়েশ্চনে যাচ্ছি। একটি শঙ্কর হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কি হবে? বলেছে শঙ্কর, তার মানে বুঝতেই পারছো হলুদ হওয়ার জন্য প্রোকোটাইলিল আমাদের ক্যাপিটাল ওয়াই দরকার, গোল হওয়ার জন্য প্রোকোটাইলিল ক্যাপিটাল আর দরকার। তো শঙ্কর বলেছে মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হবে, আর এটাও হবে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? অপশন ডি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ওকে। নেক্সট কোয়েশ্চেন, মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য কি? দেখো, বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি এক্স ক্রোমোজোমে থাকে এবং ওটি একটি প্রচ্ছন্ন জিন। সো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে হবে অপশন সি প্রচ্ছন্ন এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পৃথিবীর সৃষ্টির সময় কোন গ্যাসটি ছিল না এর মধ্যে? অক্সিজেন ছিল না। ওকে। কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়? প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে আমাদের ডারউইনের বক্তব্য। ঠিক আছে, তো এর মধ্যে কোনটি সংশ্লিষ্ট নয় বলতে হবে। জীবের অত্যাধিক হারে জনন, এটি তো অবশ্যই ওর মধ্যে রয়েছে। জীবনের জন্য জীবন সংগ্রাম রয়েছে, যোগ্যতমের উদ্বর্তন রয়েছে, কিন্তু অঙ্গের ব্যবহার অব্যবহার নেই, এটি কিন্তু ল্যামার্কের মতবাদ। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ক্যাকটাসের কাণ্ডকে কি বলা হয়? ক্যাকটাসের কাণ্ডকে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাক লাং ডিজিজ বা রোগের কারণ কি? ব্ল্যাক লাং ডিজিজ হয় কার্বন কণার জন্য, ঠিক আছে, বায়ু দূষণের ফলে। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন ডি। ভারতের যে জাতীয় উদ্যান সর্বপ্রথম স্থাপিত হয় তা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কিন্তু এর আগেও একটা পেপারে আমরা দেখেছি, এবিটিএ টেস্ট পেপারে। ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে হবে। বন চারালের পার্শ্বপত্রকে কি ধরনের চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায়। কোন হরমোনের প্রভাবে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়? দেখো, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি প্রাপ্তির সাথে জিববেরেলিন হরমোন অ্যাসোসিয়েটেড। সো কারেক্ট অ্যান্সার জিববেরেলিন। পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা কত? মানুষের পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি। ওকে। একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলে থাকি? অ্যালিল বলে থাকি।
পতঙ্গের পা এবং মানুষের পা এক প্রকার কি অঙ্গ? দেখো পতঙ্গের পায়েরও কাজ হচ্ছে হাঁটা, মানুষের পায়েরও কাজ হচ্ছে হাঁটা, তো তাহলে এদের কাজ একই, কিন্তু এরা গঠনগতভাবে আলাদা। কারণ পতঙ্গের পা যে সমস্ত পার্টস দিয়ে তৈরি, মানুষের পা সেই রকম পার্টস দিয়ে তৈরি নয়। তাহলে এরা গঠনগতভাবে বা উৎপত্তিগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে সেম। তাহলে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলগুলিকে কি বলা হয়? বলা হয় হটস্পট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সত্য মিথ্যা তোমাদেরকে বলতে হবে। পেজটাকে আগে ঠিক করে নিতে দাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেটিকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে। না, শেষ প্রান্তে থাকলে তাকে আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলি, সো এটা মিথ্যে। আমাদের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, একদম সঠিক। উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট, একদম ভুল, যৌন জননের একক হচ্ছে গ্যামেট, সো এটাও মিথ্যা। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমার দরকার, একদম সঠিক। অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে, একদম সত্য, কারণ অভিযোজন হচ্ছে কারণ, অভিব্যক্তি হচ্ছে তার ফলাফল। মহিলা হেটেরোগ্যামেটিক হয়, মিথ্যা, কারণ মহিলাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে মহিলারা সেম সেক্স ক্রোমোজোম বিয়ার করে, দুটোই ক্যাপিটাল এক্স, সো এরা হোমোগ্যামেটিক হয়, ছেলেরা হেটেরোগ্যামেটিক হয়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, স্তম্ভ মেলাতে হবে। দেখো অন্ধবিন্দু হচ্ছে রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলা হয়। সাইটোকাইনেসিসে আমরা কোষপাত গঠিত হতে দেখি উদ্ভিদের সাইটোকাইনেসিসে। 44 অটোজোম প্লাস XY হচ্ছে পুরুষের ক্রোমোজোমের বিন্যাস বা ক্যারিওটাইপ। বাদুড় এবং পাখির ডানা হচ্ছে সমসংস্থ অঙ্গ, এদের দুজনার কাজ মানে এরা হচ্ছে উৎপত্তিগত এবং গঠনগতভাবে একই, ঠিক আছে, তাহলে এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ। নেক্সট হচ্ছে আমাদের আর্সেনিক। আর্সেনিক হবে হচ্ছে আমাদের এখানে ভূগর্ভস্থ জল দূষণের ফলে আর্সেনিক হয়। গর্ভমুণ্ডে স্থানান্তকরণ কি হয়? গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তকরণ হয়। ওকে, সো এই কটা যাবে, শব্দ দূষণটা কারোর সাথে এখানে ম্যাচ করলো না। চলো লাস্ট পার্টটায় যাই। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। এর মধ্যে বি সদৃশ্য কোনটি বলো? TSH, GTH, ACTH, CSF। বুঝতেই পারছো CSF হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আর বাকি তিনটেই হচ্ছে হরমোন, সো এখানে বি সদৃশ্য হচ্ছে CSF। বিভাজন হয় না এরকম দুটি প্রাণীকোষের উদাহরণ দাও। দেখো দুটি প্রাণীকোষ হচ্ছে আমাদের যে নিউরন, ঠিক আছে, নিউরন হচ্ছে এমন কোষ যার বিভাজন হয় না, এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে যে পরিণত লোহিত রক্তকণিকা হয় তারও কিন্তু বিভাজন হয় না, কারণ তাতে তো নিউক্লিয়াসে থাকে না, সো হাউ বিভাজন কি করে হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল এবং বীজ তৈরি হয়? দেখো ফুলের ডিম্বক সেটা রূপান্তরিত হয়ে বীজ তৈরি হয় এবং ডিম্বাশয় রূপান্তরিত হয়ে ফল তৈরি হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাহ্যিক বৈশিষ্ট্য ইকুয়াল টু যদি ফিনোটাইপ হয়, ড্যাশ ইকুয়াল টু জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, বাষ্পমোচন রোধের জন্য ফণী মনসার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বাষ্পমোচন রোধের জন্য ফণী মনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, ঠিক আছে, এটি হচ্ছে সেই ধরনের অভিযোজন। নেক্সট কোয়েশ্চেন, নিচে তিনটির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয় বার করতে হবে। কি কি আছে? অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে দেখো অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এই সবকটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার এখানে ইনসিটু সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন, একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো আমাদের যে অগ্নাশয় রয়েছে তাতে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে তার আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, যার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো, আর বিটা কোষ থেকে খরিত হয় হচ্ছে আমাদের ইনসুলিন, যার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। তাহলে এরা দুটো বিপরীতধর্মী কাজ করছে, কিন্তু এরা একই অঙ্গ থেকেই উৎপন্ন হচ্ছে, অগ্নাশয় থেকেই উৎপন্ন হচ্ছে। তাহলে এরকম দুটি হরমোন হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। ওকে, লাস্ট কোয়েশ্চেন, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সিউডোমোনাস, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স ইত্যাদি হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। এবারে আমরা সলভ করব পেজ নাম্বার 197। এই পেজটা কিন্তু বেশ কঠিন তোমাদের জন্য আমি দেখেছি, কারণ এখানে অনেকগুলো অফবিট কোয়েশ্চেন আছে, সো অবশ্যই কিন্তু পুরোটা ভালোভাবে চেক করবে। ওকে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ারও করে দিও। চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় কি? আমরা সবাই জানি হরমোন, সো কারেক্ট অ্যান্সার অপশন এ। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? অপশন বি হাইপোথ্যালামাস।
নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমের মুখ্য খাঁজকে কি বলা হয়? আমরা বলে থাকি সেন্ট্রোমিয়ার। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা কোন পেশি? নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যাচ্ছে মানে এরা হচ্ছে আমাদের প্রসারণ হচ্ছে, মানে এক্সটেনশন হচ্ছে, ঠিক আছে? ধরো দুটো অস্থি কাছাকাছি ছিল, নিকটবর্তী ছিল, কিন্তু সেটা প্রসারিত হয়ে দূরে সরে গেল, তাহলে এটা কি ধরনের পেশি হবে? এক্সটেনশন পেশি হবে, ঠিক আছে? এক্সটেনশন পেশি। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তারে সাহায্য করে কে? পাথরকুচি। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে থাকে? দেখো সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে হচ্ছে অ্যানাফেজ দশায়। নেক্সট কোয়েশ্চেন বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? এই ধরনের কোয়েশ্চেন আমি আগের টেস্ট পেপার সলভিংয়েও তোমাদের করেছি। এখানে তোমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে 2 to the power n, n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা ধরনের অ্যালিলস রয়েছে। দেখো এখানে দু রকমের জিন রয়েছে, ওয়াই জিন এবং আর জিন, এবং দু রকম জিনেরই আলাদা আলাদা অ্যালিল রয়েছে। ওয়াই জিনেরও দুটো আলাদা অ্যালিল রয়েছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর জিনেরও দুটো আলাদা অ্যালিল রয়েছে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে n ইকুয়াল টু এখানে কি হবে? 2, দু রকম জিন রয়েছে যাদের আলাদা আলাদা অ্যালিল রয়েছে, সো 2 স্কোয়ার ইকুয়াল টু কত? 4। ওকে, তাহলে কত রকমের গ্যামেট পাওয়া যাবে? 4 রকমের। অপশন ডি কারেক্ট। কি কি গ্যামেট? ক্যাপিটাল ওয়াই এর সাথে একবার ক্যাপিটাল আর যাবে, দেন ক্যাপিটাল ওয়াই এর সাথে একবার স্মল আর যাবে, দেন স্মল ওয়াই এর সাথে একবার ক্যাপিটাল আর যাবে, এবং আরেকটা হবে স্মল ওয়াই এর সাথে স্মল আর। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা জমা হয়, কারণ থ্যালাসেমিয়ার রোগে আমরা দেখতে পাই রক্তের মানে অসুবিধার জন্যই তো রক্তের হিমোগ্লোবিনের যে লোহা, ঠিক আছে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি জমা হয় হচ্ছে যকৃতে। নেক্সট কোয়েশ্চেন, এক সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সাথে একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? তো টসটা তোমাকে কি দিয়েছে? ক্যাপিটাল টি স্মল টি এর সাথে ক্যাপিটাল টি এর ক্রস করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে এর থেকে কি ধরনের অপত্য এখান থেকে তৈরি হতে পারে? দেখো ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি ক্রস হলে ক্যাপিটাল টি তৈরি হবে। ওকে, আবার আরো একবার ক্যাপিটাল টি এর সাথে এই ক্যাপিটাল টি এর ক্রস হলে ক্যাপিটাল টি তৈরি হবে। দেন এই স্মল টি এর সাথে ক্যাপিটাল টি এর ক্রস হলে ক্যাপিটাল টি স্মল টি অপত্য তৈরি হবে। আবার সেম ভাবে এই স্মল টি এর সাথে ক্যাপিটাল টির ক্রস হলে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে। তাহলে তোমাকে জানতে চেয়েছে যে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? ফিনোটাইপ অনুযায়ী লম্বা। তাহলে দেখো এই যে চারটে অপত্য তৈরি হয়েছে, ক্যাপিটাল টি দুটো এবং ক্যাপিটাল টি স্মল টি দুটো, এরা চারজনাই হচ্ছে লম্বা, দুজন বিশুদ্ধ লম্বা, দুজন সংকর লম্বা। তাহলে 100% গাছই কিন্তু আমাদের ফিনোটিপিক্যালি লম্বা হবে। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পৃথিবী সৃষ্টির সময় কোন গ্যাসটি পৃথিবীতে ছিল না? সঠিক উত্তর হবে অক্সিজেন। দেখতেই পাচ্ছ এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, আগের সেটেও রিপিট ছিল। নেক্সট কোয়েশ্চেন, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী উদস্থৈতিক অঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে পটকা। নেক্সট, নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি কোনটি? প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন, অঙ্গের ব্যবহার অব্যবহার, নাকি অস্তিত্বের জন্য সংগ্রাম? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অঙ্গের ব্যবহার অব্যবহার। দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু রিপিট হয়েছে আগের সেট থেকে। ওকে, বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? ছোটবেলার থেকে তোমরা পড়ে আসছো, নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে সবচেয়ে বেশি থাকে। ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানা শ্রমিকদের কিসের ক্যান্সার হয়? এইটা তোমাদের জানা একটু ডিফিকাল্ট, এটা হবে হচ্ছে যকৃৎ ক্যান্সার, ঠিক আছে? এটা একটু অফবিট কোয়েশ্চেন কিন্তু করে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় কি? সবাই তোমরা জানো তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। চলো নেক্সট যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে। ড্যাশ, আচ্ছা এখানে ড্যাশটা পড়েনি। উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কোন উদ্ভিদ হরমোন পরিপক্ক বীজে বেশি পাওয়া যায়? জিবরেলিন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিকও লিখতে পারো বা তোমরা অনৈচ্ছিকও লিখতে পারো, ঠিক আছে? তাৎক্ষণিক বা অনৈচ্ছিক যেটাই লিখবে সেটাই সঠিক। ক্রোমোজোমের প্রান্তকে কি বলা হয়? টেলোমিয়ার বলা হয়। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা প্রকরণ বলি। থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, কি দিতে হয়? রক্ত দিতে হয় বারবার। গবাদি পশুর দেহ থেকে কোন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়? এটাও কিন্তু একটু অফবিট কোয়েশ্চেন তোমাদের জন্য। গবাদি পশুর দেহ থেকে মিথেন, এই গ্রিন হাউস গ্যাসটি কিন্তু উৎপন্ন হয়, মিথেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সত্য মিথ্যা তোমাদেরকে লিখতে হবে। কি বলছে? কেমোনাস্টিক চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, একদম সত্য।
ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, একদম সত্য। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, মিথ্যা। মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে, মিথ্যে, কারণ ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ড্রিক জিন বলে। মানুষের হৃৎপিণ্ড একচক্রী, ভুল, কারণ মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিচক্রী। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, একদম সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? মায়োটম পেশি। মায়োটম পেশি কি হয়? ভি আকৃতির হয়। জাইগোট, জাইগোট হচ্ছে আমাদের ডিপ্লয়েড কোষ। ওকে। লোকাস, লোকাস আমরা কাকে বলি? ক্রোমোজোমে জিনের অবস্থানকে লোকাস বলা হয়। এডিএইচ, অ্যান্টিডায়োরেটিক হরমোন কি করে? বৃক্কের যে নালিকা সেখান থেকে জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে। রেড গ্রন্থি কোথায় পাওয়া যায়? মাছের পটকায় পাওয়া যায়। মিথজীবী জীবাণু, মিথজীবী জীবাণু এর মধ্যে কোনটা? রাইজোবিয়াম হচ্ছে মিথজীবী জীবাণু। তাহলে এখানে ম্যাচ করলো না হচ্ছে অটোজোম বাহিত বংশগত রোগ, তাছাড়া বাকি সবাই ম্যাচ করে গেল। চলো নেক্সট পার্টে যাচ্ছি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। দেখো এর মধ্যে বামনত্ব, গলগণ্ড এবং মধুমেহ তিনটেই হচ্ছে তিনটে হরমোন দ্বারা হরমোনের মানে কম বেশির জন্য হয় এরকম রোগ, ঠিক আছে। কিন্তু থ্যালাসেমিয়া হচ্ছে একটি জিনগত রোগ, তাহলে এখানে আলাদা কোনটি? থ্যালাসেমিয়া। সো কারেক্ট অ্যান্সার থ্যালাসেমিয়া। নেক্সট কোয়েশ্চেন, শব্দ জোড় মেলাতে হবে। পিউরিন যদি অ্যাডেনিন হয়, নট অ্যাভেনিন, ইট শুড বি অ্যাডেনিন, দেন পিরিমিডিন কে হবে? দেখো পিরিমিডিন দু রকম হয় তোমরা জানো, যে থাইমিন এবং সাইটোসিন, ঠিক আছে, ডিএনএ এর ক্ষেত্রে। তো অ্যাডেনিন যেহেতু দিয়েছে তো এখানে আমরা থাইমিনটা লিখবো, কারণ অ্যাডেনিন থাইমিনই কিন্তু জোড় গঠন করে, বেস পেয়ার তৈরি করে বলে, ঠিক আছে। তো এখানে পিরিমিডিনে থাইমিন যাবে। গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই হবে? ফার্স্ট জিনিস হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এরকম হয় না, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর দিতে পারতো এরা, ঠিক আছে। যাই হোক, এরা ওই গিনিপিগের সাথে মেন্ডেলের মটর গাছের দুটো জিনিসকে গুলিয়ে ফেলেছে, বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, দুটি ফিনোটাইপ কি সেম হবে? একদমই না, দুটি ফিনোটাইপ সেম হবে না, কারণ ধরে নাও আমি এটাকে ক্যাপিটাল ওয়াই না ধরে ক্যাপিটাল বি ধরছি, যেটা গিনিপিগে আমরা জেনারেলি দেখতে পাই। তাহলে কি হবে? ব্ল্যাক কালারের রোমযুক্ত এবং রোমগুলি অমসৃণ হবে এক্ষেত্রে। আর এখানে যদি স্মল ওয়াইটাকে আমরা স্মল বি ধরি, তাহলে এটা কি হবে? সাদা রোমযুক্ত কিন্তু অমসৃণ, ঠিক আছে। তাহলে কালো রোম অমসৃণ, সাদা রোম অমসৃণ হবে এক্ষেত্রে, ঠিক আছে। গট ইট? চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলা হয়? বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। গ্যামেট কাকে বলে? মিওসিসের মাধ্যমে উৎপন্ন হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট যৌন জননের একককে আমরা গ্যামেট বলে থাকি, ঠিক আছে। এই সবকটা কথাই কিন্তু এই ডেফিনিশনে, সংজ্ঞাতে থাকতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটাও একটু অফবিট কোয়েশ্চেন করে দিয়েছে তোমাদের জন্য, কারণ তো আমরা জানি উদ্ভিদের পরাগরেণু আমাদের মানে অ্যালার্জি সৃষ্টি করে, কিন্তু এখানে টিপিক্যালি জিজ্ঞেস করেছে কোন উদ্ভিদ। সঠিক উত্তর হবে এখানে পার্থেনিয়াম, ঠিক আছে। পার্থেনিয়াম কিন্তু একটি ইনভেসিভ স্পিসিসও, ঠিক আছে। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, পার্থেনিয়াম যেমন একটা উদ্ভিদের মধ্যে ইনভেসিভ স্পিসিস, সেই রকম প্রাণীদের মধ্যে একটি ইনভেসিভ স্পিসিসের নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তার নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্র হচ্ছে সুন্দরবনের লথিয়ান দিক, ঠিক আছে। তো সেখানে আমরা কুমির সংরক্ষণ হয় দেখতে পাই। এই কোয়েশ্চেন কিন্তু আগেও রিপিট হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় খুঁজে বার করতে হবে। দেখো কি কি দিয়েছে? কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ এবং কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। দেখো এখানে সঠিক উত্তর হবে জল দূষণ। জল দূষণের সাথে কিন্তু এই তিনটে রিলেটেড। কৃষিক্ষেত্রে কীটনাশক যখন জলে গিয়ে মিশে জল দূষণ হয়, টাইফয়েড জল দূষণ ঘটিত রোগ, এবং কারখানার থেকে উৎপন্ন তরল বর্জ্য জলে গিয়ে মিশলেও কিন্তু জল দূষণ হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 197 এর। এরপরে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 222 এর কোয়েশ্চেন সলভিং এ। ওকে, তার আগে বলে দিই, আগের বার আমি যে কোয়েশ্চেনগুলো করেছিলাম আগের ভিডিওগুলোতে, তার সঠিক উত্তর দিয়েছে বনশ্রী ঘোষ। কংগ্রাচুলেশন বনশ্রী, তোমার প্রিপারেশন খুব ভালো চলছে বুঝতেই পারছি। তো এইভাবেই আরো সঠিক উত্তর দিয়ে যাও, এবং বাকিরাও এই ভিডিওতে আমি যে যে কোয়েশ্চেন করছি সেগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, এবং তোমাদের নামও কিন্তু আমি তাহলে নেক্সট ভিডিওতে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পেজ নাম্বার 222 এর। দেখো
নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে? বারবার এই কোয়েশ্চেন আসে, সঠিক উত্তর কি? অক্সিন হরমোন। নেক্সট, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে, রাত্রিবেলা মুদে যায়, এটি এক প্রকারের কি ধরনের চলন? ফোটোন্যাস্টিক চলন, কারণ আলোর তীব্রতা অনুযায়ী ফোটা বা বুজে যাওয়া নির্ভর করে। মানব দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত? এটি সঠিক উত্তর হবে অপশন সি, 12 জোড়া। ঠিক আছে, এর আগের সেটে কোয়েশ্চেন ছিল হচ্ছে সুষুম্না স্নায়ু, এখানে দিয়েছে করোটীয় স্নায়ু। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? আমাদের টেলোফেজ দশায়। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ অণুর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। মানব দেহের মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রত্যেকটি ক্রোমোজোমে কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে থাকে? তাহলে বলছে প্রত্যেকটি ক্রোমোজোমে কটি করে ডিএনএ তন্তু থাকে। তো বুঝতেই পারছো আমাদের প্রত্যেকটি ক্রোমোজোমে আমাদের একটি করেই ডিএনএ তন্তু থাকবে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। এটা কিন্তু একটু তোমাদের জন্য ট্রিক করে দিয়েছে, ঠিক আছে, ডিফিকাল্ট নয় বাট ট্রিকি কোয়েশ্চেন। নেক্সট, কন্যা তখনই হিমোফিলিক হবে যখন মা বাবা কি রকম হবে? কোয়েশ্চেন করেছে। দেখো, কন্যাকে হিমোফিলিক হতে গেলে কি হবে? কন্যার দুটি এক্স ক্রোমোজোমে স্মল এইচ অ্যালিলটি থাকতে হবে। ঠিক আছে, তার মানে এই দুটি এক্স ক্রোমোজোম, একটি সে মায়ের থেকে পেয়েছে, একটি বাবার থেকে পেয়েছে। ধরো এই এক্স ক্রোমোজোমটা বাবার থেকে পেয়েছে, তাহলে বাবার জিনোটাইপ কি হওয়া উচিত? এক্স স্মল এইচ ওয়াই। তার মানে বাবা কি? বাবা হচ্ছে হিমোফিলিক। ঠিক আছে, তাহলে কন্যা হিমোফিলিক হতে গেলে বাবাকে হিমোফিলিক হতে হবে। আর ধরো এই এক্স ক্রোমোজোমটা কন্যা তার মায়ের থেকে পেয়েছে, তাহলে মায়ের জিনোটাইপ কি হতে পারে? মায়ের যে কোনো একটা এক্স ক্রোমোজোমে অবশ্যই স্মল এইচ থাকতে হবে, আরেকটি এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচও থাকতে পারে বা স্মল এইচও থাকতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কন্যাকে হিমোফিলিক হতে গেলে বাবাকে অবশ্যই হিমোফিলিক হতে হবে। ওকে, এবং মা বাহক হলেও চলবে বা মা হিমোফিলিকও হতে পারে, বাট বাহক হলেও চলবে। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে কি? অপশন ডি। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টর কোনটি? দায়ী ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8। নেক্সট কোয়েশ্চেন, সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কোনটি? সাদা বর্ণ মানে সাদা হচ্ছে আমাদের এখানে প্রচ্ছন্ন ফিনোটাইপ, তাহলে স্মল বি থাকতে হবে। ওকে, আর অমসৃণ হচ্ছে আমাদের প্রকট অ্যালিল, তাহলে ক্যাপিটাল আর একটা থাকতে হবে। তো দেখি কোন অপশনে স্মল বি আছে। দেখো এখানে স্মল বি তো রয়েছে, কিন্তু এটাতে ক্যাপিটাল আর থাকলেও এটাতে নেই, সো এটা হবে না। এই অপশনটায় দেখো স্মল বিও রয়েছে, আবার একটা করে ক্যাপিটাল আরও রয়েছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাস অনুপস্থিত ছিল? দেখো রিপিটেড কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষকে সবাই আমরা জানি ইওহিপ্পাস। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় বলতে হবে তোমাদেরকে? নিকটেটিং পর্দা, অ্যাপেন্ডিক্স, হাইপোথ্যালামাস, কানের পেশি। এর মধ্যে হাইপোথ্যালামাস কিন্তু কোনো রকম নিষ্ক্রিয় অঙ্গ নয় মানুষের ক্ষেত্রে। টেরার অফ বেঙ্গল নামে কে পরিচিত? দেখো কচুরিপানা একটি ইনভেসিভ স্পিসিস, তাই কচুরিপানাকে বলা হয় টেরার অফ বেঙ্গল। ওকে, কচুরিপানা যেখানে হয় অন্যান্য জলজ উদ্ভিদরা সেখানে জেনারেলি জন্মাতে পারে না। নেক্সট, নাইট্রোজেন যুক্ত একটি গ্রিন হাউস গ্যাস কি? এর মধ্যে নাইট্রাস অক্সাইড N2O হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটি গ্রিন হাউস গ্যাস। নেক্সট কোয়েশ্চেন, সিওডি এক প্রকার কিসের পরিমাপক? সিওডি হচ্ছে জল দূষণের পরিমাপক। সিওডির ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বইতে তোমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সম্বন্ধে পড়েছো, বাট সিওডিও হয় যেটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটিও কিন্তু জল দূষণের পরিমাপক। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, সেম কোয়েশ্চেন আগেও আমরা একবার পেয়েছি। আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? এটা হবে থাইরক্সিন হরমোন। ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। একই জিনের বিভিন্ন রূপকে আমরা কি বলে থাকি? অ্যালিল বলে থাকি। সমসংস্থ অঙ্গ কোন বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে। সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনের নির্দেশ করে। জিম করবেট ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ড্যাশ পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়? আমাদের এক্সটেনশন পেশির সংকোচনে। দেখো এই কোয়েশ্চেনটাও আগে রিপিট হয়েছে, যে অঙ্গ দুটি নিকটবর্তী ছিল, ঠিক আছে, নিকটবর্তী ছিল মানে ধরো আমাদের হাতের দুটি অস্থি, ঠিক আছে, তারা নিকটবর্তী ছিল অলরেডি, তাদেরকে প্রসারণ করে দূরে সরাতে হবে, তাহলে আমাদের এক্সটেনশন পেশি লাগবে। প্রসারণ কথাটা যেহেতু এখানে মেনশন করাই রয়েছে। নেক্সট যাচ্ছি, সত্য মিথ্যা তোমাদেরকে বলতে হবে। এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। এটা ভুল, কারণ এডিএইচ হরমোন আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলে, একদম সঠিক। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, একদম সঠিক।
ক্যাপিটাল টি এবং স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য তৈরি হয়, ভুল, হেটেরোজাইগাস অপত্য তৈরি হবে বা সংকর অপত্য তৈরি হবে। শ্বাসমূল আম গাছে দেখা যায়, ভুল, সুন্দরী গাছে দেখা যায়। ব্ল্যাক ফুট এক প্রকার বায়ুবাহিত রোগ, ভুল, কারণ ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকের প্রভাবে হয়, যেটা একটি জলবাহিত রোগ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো স্তম্ভ মেলাতে হবে তোমাদের। প্রকরণ চলন এদের মধ্যে দেখা যায় বন চারালে। পিউরিন যুক্ত ক্ষার হচ্ছে, পিউরিন হচ্ছে এর মধ্যে আমাদের অ্যাডেনিন, পিরিমিডিন হচ্ছে আমাদের সাইটোসিন। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতীতে। বিপন্ন প্রায় উদ্ভিদ এদের মধ্যে হচ্ছে আমাদের ক্যাকটাস নয়, রডোডেনড্রন, রডোডেনড্রন হচ্ছে বিপন্ন প্রায় উদ্ভিদ, এবং জৈব বিবর্ধক হচ্ছে ডিডিটি। ঠিক আছে, তাহলে এখানে বাদ থেকে গেল ক্যাকটাস, এটা কারোর সাথে কিন্তু ম্যাচ করলো না। ওকে, চলো লাস্ট পার্টে যাচ্ছি। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য বেছে লেখো। কি কি আছে দেখো, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। সেম কোয়েশ্চেন আগেও রিপিট হয়েছে, সিএসএফ ছাড়া বাকি তিনটেই হচ্ছে হরমোন, সো এখানে বিসদৃশ্য সিএসএফ। হোল্যান্ড্রিক জিন কাকে বলে? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিনগুলিকে আমরা হোল্যান্ড্রিক জিন বলি, কারণ এগুলি ডাইরেক্টলি বাবার থেকে পুত্র সন্তানের মধ্যে সঞ্চরিত হয় বলে। ঠিক আছে, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, একটি হোল্যান্ড্রিক জিন ঘটিত ফিনোটাইপ তোমরা নিচে কমেন্ট সেকশনে উল্লেখ করে আমাকে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দর জোটটি বসাতে হবে। পরাগরেণুতে যদি 16টি ক্রোমোজোম থাকে তাহলে পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয় তাহলে শস্যে ক্রোমোজোম সংখ্যা কটি হবে? বুঝতেই পারছো, পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে n = 16 বলা রয়েছে। আর শস্যতে আমরা কি জানি, শস্য হচ্ছে ট্রিপ্লয়েড, তাহলে 3n = কি হবে? 3 × 48, তাহলে এখানে সঠিক উত্তর হবে 48। ওকে, বায়ু পরাগে একটি ফুলের উদাহরণ দিতে বলেছে, ধান, গম এগুলি হচ্ছে বায়ু পরাগে ফুলের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপের অনুপাত কত? 1:2, 2:2, 2:2, 4:2, 1:2, 2:2, 1:2, 2:1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপের অনুপাত F2 জেনারেশনের। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জেএফএম এবং পিবিআর এর ফুল ফর্ম লেখো। জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। দেখো বইতে অনেক জায়গায় রেজিস্ট্রার লেখা আছে, দন্তেশ্বয় টয় রফালা আকার র, রেজিস্ট্রার নয়, এটা রেজিস্টার ট আকার র। ঠিক আছে, তো এটা কিন্তু ঠিক করে তোমরা লিখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয় হচ্ছে জলাভূমিকে বা ওয়েটল্যান্ডকে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে হবে। দেখো সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে, আগের একটা টেস্ট সিরিজেও আমরা এই কোয়েশ্চেনটা পেলাম। কৃষিক্ষেত্রে কীটনাশক সার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তাহলে এগুলো সবই জল দূষণের সাথে রিলেটেড, কারণ টাইফয়েড জল দূষণ ঘটিত রোগ, আর এই দুটোর থেকে আমরা জল দূষণ হতে পারে, আমাদের জল দূষণ হতে পারে। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে জল দূষণ। তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার 175, 197 এবং পেজ নাম্বার 222-এর 1 মার্কের লাইফ সায়েন্সের কোয়েশ্চেনের সলভিং ভিডিও। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, কাজে লেগেছে এবং 100% কারেক্ট অ্যান্সার দিয়েছি আমরা। তো তোমরা অবশ্যই আমাদের উপরে ভরসা করতে পারো এবং এরকম ভিডিও রোজই 2-3টি করে পোস্ট হতে থাকবে। তো অবশ্যই আমাদের সাথে থেকো, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমরাও টেস্ট পেপার সলভ করতে পারো আমাদের সাথে থেকে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।